আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা এইখানে রেখেছিলাম, রাইট না? চলুন এখন এইখানে একটা লুপ ঘুরাই দিই। এখানে একটা বার লুপ ঘুরাই দিই, একদম সিম্পলি সহজ এবং সহজ। ওকে, তো চলুন এই যেটা আসছে এখানে আমরা কি করে দেব, লুপ ঘুরাই দেব। ওকে, এইখানে যেহেতু অ্যারে আসছে তাহলে এইখানে আমরা লুপ ঘুরাই, সমস্যা নেই। এটাকে লুপে নিয়ে যাই, এখানে আমরা লুপে নিয়ে যেতে পারি। ওকে, FOREACH ফর ইচ, ফাইন। ওয়ারেস তুমি থাকলা, অ্যাজ তুমি আসলা, এন্ড তোমাকে বললাম হলো যে কি, যে ক্লাস স্টুডেন্ট ইনফো, STUD স্টুডেন্ট নেম আর কি বললাম, আর কি একটা ভেরিয়েবল নিলাম, এতটুকুই। ফাইন, এটা কার্লি ব্র্যাকেট দিলাম, শেষ। শেষ না? শেষ। এটাকে যদি একটা অ্যারে আছে সেটা অ্যারের ভিতরে ঘুরাই দেবো। ফাইন, এবার আমি এটাকে কি করি, ইকো এই যে আমার স্টুডেন্ট নেমটা আছে, স্টুডেন্ট নামটাকে আমি এখানে নিলাম, ডলার। ফাইন, কি আছে, আমি যদি স্টুডেন্ট টেবিলে যাই, স্টুডেন্ট টেবিলে যদি যাই, কি কি আছে এখানে দেখি, এখানে আছে স্টুডেন্ট নেম, রাইট না? তাহলে স্টুডেন্ট নামটা এখানে নিয়ে নিই, নিয়ে কোথায় যাবো, এখানে আসবো, এখানে দিয়ে দিলাম। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। রিলোড এন্ড হিট, চলে আসছে। এই দেখেন, হাদি যেমন চলে আসছে। ফাইন, এখানে চাইলে আমরা যে কোনো কিছু দিতে পারি। সে এখানে আমরা লিখতে পারি স্টুডেন্ট নেম, সে স্টুডেন্ট নেম ইজ যা দিই, লাভ। কিন্তু অবশ্যই এখানে আমার কি করতে হবে, এখানে একটা ডট দিয়ে কনভার্ট করে নিতে হবে। আর এইখানে একটা ছোট্ট করে একটা বিআর দিয়ে দিতে পারি, একটা বিআর দিয়ে দিতে পারি আমরা বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে। দেন ক্লিয়ার, ইটস ক্লিয়ার, রাইট? অ্যাবসলিউটলি রাইট। আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা চাইলে এখানে কিন্তু আরো একটু মজার করতে পারি। কি করতে পারি, যে সে এখানে আমরা একটা ULLI কে কল করতে পারি। হ্যাঁ, সে আমরা এটাকে এই টিডির ভিতরে একটা ULLI নিতে পারি, UL। ফাইন, টোটালটা হচ্ছে UL, আর এইটা হচ্ছে আমার UL, আর এটা যেটা ঘুরবে LI। ফাইন, যেহেতু এটা PHP তো সমস্যা নাই, আমি এখানে একটু ছোট্ট করে একটু এর ভিতরে দিয়ে দিচ্ছি, রাইট? এটাকে কাট করে এই শেষের ভিতরে দিয়ে দিচ্ছি। বিআর লাগবে না, ফাইন। সব জায়গায় দেখি ফাইন হলো, দেখি না, UL। আচ্ছা, UL, ও আচ্ছা, ULটা সমস্যা নেই, এই যে কাট করে এই যে এইখানে দিতে হবে, রাইট? ফাইন, এবার দেখেন রিলোড দেই, চলে আসছে। এবার নাম্বারিং করা যাবে, বুলেটিং করা যাবে, রাইট? ইচ্ছা মতন এখান থেকে করা যাবে। তাহলে আমরা কিন্তু অন টু মেনু বুঝতে পারলাম, আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এখন এখানে আরেকটা বিষয় যেটা বোঝাই দেওয়ার চেষ্টা করি, তা হলো যে ওয়ান টু মেনি বুঝলাম, তাহলে এই অন টু অন মানে হাদি যেমন যদি এখানে আনি তাহলে এখানে ক্লাস আসবে। এভাবে যদি কেউ করতে চাই, এই স্টুডেন্ট নাম এখানে আসবে, তাও পারা যাবে। সেটা আমরা বিলংস টু যেভাবে করছি সেইভাবে। তো চলুন কোনভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। জাস্ট এই মেথডটাকে আমরা এখন এখানে একটাই করব, কিছু করা লাগবে না। ওকে, গেট অল কি ক্লাস বাই স্টুডেন্ট লিখলাম আর কি। হ্যাঁ, কি কাকে কল করব হচ্ছে যে আমার এই যে মামাজি আছে, স্টুডেন্ট মামাজিকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে তুমি ঝামেলা করো না, অল চলে আসো। তুমি কি চলে আসো, অল চলে আসো, তুমি বেশি বুঝো না, অল চলে আসো। তো তিনি এখানে অল চলে আসলো। ফাইন, অল চলে আসলে তাকে এখানে একটা প্রবলেম জেনারেট করবে। এখানে তো সে লুপ করতেছে, এখানে সে লুপ পড়বে না। ফাইন, এটা আমি একটু ঠিক করে নিই, এটা এখানে থাকবে, এই ইনফো থাক। এখন এখানে প্রথমে আসে সে কিন্তু ডাইরেক্ট স্টুডেন্ট নামটা আসবে প্রথমে, নামটা প্রথমে পাওয়া দিতে যাচ্ছি, আর এইখানে ক্লাসের নামটা পাওয়া দিতে যাচ্ছি, ক্লাসের নামটা এখানে পাওয়া দিতে যাচ্ছি। ক্লাসের নামটা কিভাবে পাওয়া দেবো, স্টুডেন্ট টেবিলের ভিতরে যে মেথডটা আছে না, গেট ক্লাস, এই গেট ক্লাসটা আমাদের এখানে এবার চলে যাবে, রাইট? এখান থেকে আমরা সমস্ত কি এই যে ক্লাসে যত যা কিছু আছে সবকিছু পেয়ে যাব, আমরা
পেয়ে যাব, রাইট? তাহলে আমরা যদি একটু যাই, রাইট বলে লাভ নাই, একটু যাই। হ্যাঁ, কোথায় চলে যাব? ক্লাসে, স্ট্রাকচারে, ক্লাস নেমটা কপি করলাম এন্ড বেলাতে চলে আসলাম। এইখান থেকে এইটাকে টান দিয়ে আসলাম আগের মতন করে, অন টু অনের মতন করে। আর এই পরেজ এটা লাগবে না, রাইট? সেভ, রিলোড, হিট, অ্যাবসলিউটলি হিট। আসছে না? এখানে স্টুডেন্ট নাম আছে হাদিজ জামান 9, রওজা 9, আতিফ 9, টেস্ট 1 8, টেস্ট 2 8, টেস্ট 3 8। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। অবশ্যই বোঝার চেষ্টা করবেন। না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন। আমি কিন্তু এই 4টা পার্টে ভাগ করছি টোটাল অন টু মেনি রিলেশনটা বোঝানোর সুবিধার্থে, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং টোটালি আমি বোঝাইতে সার্থক হই। তো আপনি যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট আউট করে জানাবেন, যে কোনো ভাবে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার সার্থকতাটা কাজে লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু বুঝলে বুঝতে পারবেন যে কয়টা বসছে আর কয়টা শেষ করতেছে, রাত কত বাজে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।